Nitai Gaur Hari Radha Rani ki jai. आजन्ममित भू
সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বহরৌ দ্বিজবরৌ জগদ্ধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকলসত্তায় জগন্নাথসুতায় চ সহিতায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यस्य विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्दाय नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तयक्षां नमामि भक्तशक्तिकम्। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं प्रणमामि हरिप्रिये। जायतं श्रुतौ पङ्गमम मन्दमतेर्गति मच्छरवश्य पदाम्बुजौ राधामदनो मोहनौ। दिव्यारविन्दरत्नकल्पद्रुमाधो श्रीमाधरत्नागर सिंहासनस्थौ श्रीराधा गोविन्द देवौ पृष्ठयादिसेव्यमानौ शराय श्रीमान् रसरसारम्भे वंशीवटतटे स्थितौ कर्षणवेणुर्षणै गोपगोपीनाथस्यास्तनम् त्वामदिदेवं करुणानिधानं कमालवर्णमसहितवतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवत स्वरूपम्। श्रीमद्भागवतं नमामि यस्य कस्य प्रसादकरौ अज्ञानतनपि जनाति सर्वगमनपि मम भगवती वासुदेवाय नमः। निगम कल्पतरुर्गलितं फलं सुखमुखदमृतद्रव्यसंयुक्तं पिबत भगवत रसमालयं मुहुरः रसिक भुवि भावुका। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत
এই ছয়ে গোসাইয়ের করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। ভক্ত গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লোভ হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মরে যে বলানো বাণী, তাহার না ভালো মন্দ কিছুই নাহি জানি। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবত করি, সবে মিলে চরণ ধরে দেহ মস্তক করি। কৃপা সিন্ধু দাস মোর হৃদয় বিলাস, গোরা গুণ আশা করে তার দিনদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল ধনি ধনি ধনি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সর্বপ্রথমে শ্রী গুরু পদ্ম বন্দনা করি, তিনি নিত্য লীলা হইতে অহিতকে কৃপা আশীর্বাদ করুন। তৎপর মাতা পিতার চরণ কমল বন্দনা করি, তাহারাও কৃপা আশীর্বাদ করুন। তৎপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি, সকলে কৃপা আশীর্বাদ করিবে। আমরা বলছেন শাস্ত্রে, মধ্যাহ্নকালে সূর্য পূজার ছলে আইলেন রাধা কুণ্ডে মহাকৌতূহলে। রায়ধনী তিনি সূর্য পূজার ছলে কোন সময় এসেছেন? মধ্যাহ্নকালে। মোটামুটি এলেন, বলছেন সেই কৃষ্ণভানপুর বা যাবত ওইখান থেকে তিনি আসছেন। সূর্য পূজার ছলনা করে শ্যামা পূজা, সূর্য পূজা করবেন বলে এসেছেন, কিন্তু কৃষ্ণের চন্দ্রের জন্য এসেছেন। কোথায়? বলছেন আইলেন রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে এসেছেন। এই সূর্যকুণ্ড থেকে রাধাকুণ্ডের দূরত্ব 5 মাইল, প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার পথ। এত পথ দূরে সূর্যকুণ্ড। এই সূর্যকুণ্ডের থেকে ইনি যাবেন বলে এসেছেন সূর্যকুণ্ডে, সূর্যনারায়ণের উপাসনা করবেন, কারণ তার বংশ সূর্য বংশ।
ভানুকুলের রাজা 200 ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, শুভভানু, এনারা ভানুকুলের রাজা। তাই তাদের নিয়ম হলো সূর্য পূজা করতে হয়, বংশের রীতি। তাই আজ রায়নন্দিনী রাধারানী রায়কিশোরী তিনি আজ এসেছেন সূর্য পূজার ছলনায় রাধা। ওই যে সূর্যকুণ্ড, সেই সূর্যকুণ্ডে দেবী তিনি নিত্যই স্নানও করেন, বিহারও করেন। আজ সেই সূর্যকুণ্ড তটে শ্রী শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের তিরোধান তিথি। সূর্যকুণ্ডের প্রসিদ্ধ সিদ্ধ বাবাই, সিদ্ধ বাবা মধুসূদন দাস বাবাজি মহারাজ, ইনি এই সূর্যকুণ্ডের তীরে বসেই রাধারানীকে ডেকে এবং রাধারানীর জন্য আকুল প্রাণে ক্রন্দন করতেন সূর্যকুণ্ডর তটে বসে বসে। বলছেন ইনি 1848 খ্রিস্টাব্দে কটকের কাছে প্রায় 20 মাইল দূরে সত্যভামাপুর নামে এক গ্রামে তিনি আবির্ভূত হয়, এই মধুসূদন দাস বাবাজি মহারাজ। তার লীলা কথাই আমরা আস্বাদন করব। তিনি ব্রজের মহান সিদ্ধ বাবাদের মধ্যে একজন। যে সিদ্ধ বাবা না ছিলেন, যেমন সিদ্ধ রামকৃষ্ণ কৃষ্ণদাস বাবাজি, সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি গোবর্ধনের, সিদ্ধ জয়কৃষ্ণ বাবা জয়কৃষ্ণ দাস বাবাজি কাম্যবনে, এইভাবেই ব্রজের সিদ্ধ বাবারা ছিলেন। তার মধ্যে একজন হলেন সিদ্ধ মধুসূদন দাস বাবাজি। আজ এই তিথিতে সেখানে বিশাল উৎসব হয় ওই সূর্যকুণ্ড তটে। ভক্তগণ সেখানকার ছবি সংগ্রহ করে পাঠিয়েছিলেন। সেখানে 64 মন্ত্রের ভোগরাগ, আরাধনা, ভক্তগণকে কম্বল বিতরণ, তার সাথে বড় মহা মহোৎসব আজ হয়ে থাকে। রাধাকুণ্ডের বহু ভক্তগণ আজকের দিনে এই সূর্যকুণ্ডে আসেন সিদ্ধ মধুসূদন দাস বাবাজির তিরোধান তিথি উপলক্ষে। তারা এসে সেখানে যে বিশাল উৎসব হয়, মহান্তের যে কৃপা, সেই বাবার মতো যদি একটু কৃপা পাওয়া যেত, সেই কৃপার আশায় ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ সেখানে পৌঁছান যান। তাই এই সিদ্ধ বাবা ইনি প্রথমে বলছেন, প্রথম যখন এনার জন্ম কটকে তিনি হয়েছিলেন। এনার পিতা মাতা ইনি বাল্যকালে খুব দরিদ্র ছিলেন। জয় জয় নিতাই গৌরাঙ্গ হরি বল। বলছেন ইনি খুব দরিদ্র ছিলেন। দরিদ্র হওয়ার জন্য কি করতেন? বলছেন ইনি দরিদ্র হওয়ার জন্য বাল্যকালে খুব কষ্টে কাটিয়েছিলেন। এনার পিতা মাতা ইনি যৎসামান্য কিছু পড়াশোনা করে ভক্তি মার্গে আশ্রয় লাভ করলেন, ভক্ত সঙ্গ পেলেন এবং এই ভক্ত সঙ্গ প্রভাবে ভক্তদের সাথে মিশতে 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 ইনি এক ভক্তের সংস্পর্শে সেই চলে এলেন বৃন্দাবনে। শুনেছেন এখান থেকে প্রায় 200 বছর আগে, 170 বছর তো হবেই, 70-75 বছর আগে তার জন্ম।
প্রায় 150 বছর আগে তিনি বৃন্দাবনে গিয়েছেন। তখন বৃন্দাবনের এত উন্নত ছিল না। বৃন্দাবন উন্নত হয়েছে এই গত 30 বছরের মধ্যে, অদ্ভুত উন্নতি সাধন করেছে। তার রাস্তাঘাট সমস্ত কুণ্ড আদি একদম পাথরে, এত সুন্দর বৃন্দাবন তখন ছিল। বৃন্দাবন যেতে গেলে সেই সময়ে বহুকাল পায়ে হেঁটে যেতে হতো। 2 মাস 3 মাস 4 মাস কত সময় লাগতো। বৃন্দাবন যাওয়া অত সহজ ব্যাপার ছিল না। তীর্থ ভ্রমণ এত সুলভ ছিল না। এখনকার সময় তো কত সুলভ, একদিনে বৃন্দাবন যাওয়া যায়, একদিনে ব্রজমণ্ডলে প্রবেশ করা যায়, আর তখন মাসের পর মাস লাগতো। বাবা মহারাজ তিনি গেলেন ব্রজধামে। ব্রজধামে গিয়ে তিনি কেশী ঘাটে ওখানে কিছুকাল নিবাস করলেন, স্নানাদি করেন ওই ঘাটে এবং ওখানে নিবাস করেন। ভক্তরা কেউ যদি কোনো ভিক্ষা অযাচিত বা যাচিত যেভাবেই হোক ভিক্ষা গ্রহণ করে তার চলতে লাগে। তিনি সেই জীবনে দীক্ষা নেন নাই। একদিন তিনি ওই কেশী ঘাটে যমুনা কুলে স্নান করে কেশী ঘাটের যে তটভূমিতে তিনি তন্ত্রাগত হয়েছে। সেই সময় স্বপ্নে এসে কে যেন তাকে তিনি তার আগে আদর করে রাখছিলেন, হা রাধে, হা গোবিন্দ, আমার কি একটু কৃপা হবে না, আমার কি একটু কৃপা হবে না? যদি তোমার কৃপা না হয় তাহলে কিভাবে হবে? সেই কৃপা না পেলে আমি কিভাবে বাঁচাবো, কিভাবে চলবো? আমার একটু কৃপা করো রাধে, কৃপা করো। এই বলে কাঁদতে কাঁদতে তিনি যখন তন্ত্রাগত হলে তখন যেন কোন এক মহাপুরুষ এসে তাকে মন্ত্রদান করে গেলেন। বলছেন মন্ত্রদান যখন করেছে মহাজনগণ তারা বলে থাকেন তাকে যেন সাক্ষাৎ রাধারানী এসে কৃপা দান করেছে, সাক্ষাৎ মন্ত্র রাজকে দান করে গেলেন। তিনি সেই মন্ত্র পেয়ে সেখান থেকে উঠে ভাবছেন একই মন্ত্র পেলাম। তিনি জপ করতে থাকলেন সেই মন্ত্র, জপতে 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 তিনি সেই মন্ত্রের মধ্যে থেকে যে রস তা পেতে লাগলেন। তারপরে বলছেন বাবাজি মহারাজ এইবারে বলছেন যে আমি তো মন্ত্র না হয় পেয়েছি, কিন্তু আমি একটু এই ভাগবত শিক্ষা ভক্তিশাস্ত্র অধ্যয়ন যদি একটু না করতে পারি, ভক্তিশাস্ত্র ভক্তি কিভাবে করা যায় সেটা যদি না জানতে পারি হবে কি করে? একটু জানতে হবে। তাই সেই সময় গোবর্ধনে কৃষ্ণদাস বাবাজি, সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে তিনি বৃন্দাবন থেকে চলে গেলেন। গিয়ে বলছেন বাবা আমি একটু সাধন ভজন করতে চাই, আমি একটু শিখতে চাই যে কিভাবে এই গোবিন্দ ভজন কিভাবে সাধন করতে হয়। বাবাজি মহারাজ যখন শুনেছেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলছেন যে তুমি দীক্ষা কোথা থেকে নিয়েছো? উনি তখন স্বপ্নে বলছেন আগের পূর্ব বৃত্তান্তগুলি উনি বর্ণনা করলেন যে আমি এইরূপ হয়েছে, এইরূপ কেশীঘাটের তটে আমি বিশ্রাম করছিলাম, তন্দ্রা এসেছিল, স্বপ্নে আমি মন্ত্র রাজকে পেয়েছি। বলছেন তুমি স্বপ্নে পেয়েছো, তুমি তো সম্প্রদায়বিহীন। কোন সম্প্রদায় তোমার এই মন্ত্র? কোন সম্প্রদায়? কে দিল তোমাকে মন্ত্র? সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফল হয়। বলছেন 4 সম্প্রদায় আছে, ব্রহ্ম, রুদ্র, শ্রী আর কুমার। এই 4 সম্প্রদায়, এই 4 সম্প্রদায়ে 4 জন আচার্য আছেন। ব্রহ্ম সম্প্রদায় হলেন মাধবাচার্য, তারপরে বলছেন নিম্বার্কাচার্য রামানুজার,
বিষ্ণু স্বামী, এই চারজন হলো চার সম্প্রদায়ের প্রধান আচার্য। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হলে সেই মন্ত্র নাচ বা সেই মন্ত্র জপের ফল পাওয়া যায় না। বলছেন তাই, তাহলে আমার কি গতি হবে বাবা? বলছেন তুমি যখন স্বপ্নে কোনো মহাপুরুষকে পেয়েছো, তাহলে তো আর কেউ তোমাকে মন্ত্র দেবেন না, আমিও তো দেবো না। বলছেন তাহলে আমার কি গতি হবে? একবার স্বপ্নে পেয়েও ভুল করেছি। বলছেন তুমি স্বপ্নে যখন আকুলি বিকুলি হয়ে রাধারানীকে ডেকে ডেকে এই মন্ত্র পেয়েছো, তখন তুমি সন্ধান করো তোমার গুরু কে, তোমার গুরু মহারাজ কে, তুমি সন্ধান করো। তুমি আমার কাছে হয়তো পাবে না, তুমি যাও, চলে যাও। কোথায়? কামবনে জয় কৃষ্ণদাস বাবাজির কাছে চলে যাও। তিনি যদি কোনো উপায় অন্তর করতে পারেন, তাহলে তো সম্ভব নয়। তখন ইনি ছুটতে 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 রাধা গোবিন্দের ভজন শিখবেন, কিভাবে সম্প্রদায় যুক্ত হবেন তাই আজ তিনি যাচ্ছেন। বলছেন কোন কোন গ্রন্থে মন্ত্রান্তরে বলছেন যে ইনি গিয়েছিলেন জয় কৃষ্ণ বাবাজির কাছে, গিয়ে বাবার কাছে শুনলেন, বাবা আমার এই যে দশা, আমি কি করে সাধন শিখব? বলছেন তোমাকে তো আর কেউ দীক্ষা দেবেন না, তুমি যাও রাধা কুণ্ডে, ওখানে গিয়ে ভজন করো। উনি রাধা কুণ্ডে এলেন, ভজন করলেন, বহুকাল ভজন করলেন। করার পরে ওই নাম মন্ত্র জপ করতে থাকেন, আর কিছু করেন না। কারণ কেউ তো শিখানো না, দীক্ষার মন্ত্র বাড়িয়ে দেন না। তখন উনি বলছেন জপ করতে 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 একদিন বলছেন এই জীবন আর আমি রাখবো না। কারণ যেখানে মন্ত্র কোনো ফল নাই, সেই সাধন করে কি হবে? কোনো লাভ হবে না। তাই উনি একটি বড় পাত্রে নিজেকে বেঁধে ওই রাধা কুণ্ডে ডুব দিলেন, রাধা কুণ্ডে পড়ে গেলেন। অনেকক্ষণ জলের নিচে ডুবে থাকলেন, অচেতন হয়ে গেলেন। এই তো ভজনের পন্থা। গোবিন্দ চিন্তন করতে করতে তাকে না পাওয়ার জন্য প্রাণ বিসর্জন। আমরা তাকে একটা অনুষ্ঠান হলে ওরে বাবা অত দূরে, তাই ভয়। আর এনারা তাকে না পাওয়ার জন্য প্রাণ বিসর্জন দিচ্ছে, সাধারণ কেউ নয়। প্রাণ বিসর্জন দেবে বলে আজ তিনি রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়েছেন পাথর ভেবে, যাতে বাঁচার চেষ্টা করলেও বাঁচতে না পারে। যখন ওই জলের মধ্যে ডুবে আছেন অচেতন হয়ে, তখন সাক্ষাৎ রাধারানী এসে বলছেন যে মধুসূদন, তুমি কেন নিজের দেহ ত্যাগ করছো? এত সুন্দর সাধনের দেহ পেয়ে কেউ কি দেহ ত্যাগ করে? না না, এই মনুষ্য জন্ম অল্প ভাগ্যে হয় না। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই জন্ম পাওয়া যায়। এত সহজে কি পাওয়া যায়? না না, পাওয়া যায় না। তুমি এই জীবনকে এত সহজে নষ্ট করতে পারো না। তুমি ভজন করো, তুমি ভজন করো, এদের কাছ থেকে শিক্ষা নাও। তাই মন্ত্রান্তরে বলছেন রাধারানীর কৃপাতে যেন উদ্ধব দাস, বলদেব বিদ্যাভূষণ পাদের শিষ্য, তিনি কৃপা করলেন মধুসূদন দাস বাবাজি মহারাজ, কৃপা করলেন। বলছে তিনি এই যে মন্ত্র রাজ পেয়েছেন এই বড় কোনো সম্প্রদায় হাত ধরে। বলছে বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার গুরু, বলছে তার শিষ্য হলেন বলদেব বিদ্যাভূষণ পাদের শিক্ষা শিষ্য। সেই বলদেব বিদ্যাভূষণ পাদের শিষ্য হলেন উদ্ধব দাস। এই উদ্ধব দাস কৃপা করলেন মধুসূদন দাস বাবা। কৃপা করবার পরে ইনি সাধন করতে লাগলেন। রাধারানীর কৃপাতে সেদিন রাধাকুণ্ড হইতে ওই তলদেশ থেকে উনি যখন নয়ন মিলে তাকিয়েছেন, তখন দেখছেন কেউ যেন তাকে ওই পাষাণ থেকে খুলে দিয়ে তুলে রাধাকুণ্ডের তটে শুইয়ে রেখেছে। তার কোনো কষ্ট হয় নাই।
উঠে বলছেন, এ কি হলো? ওই যে স্বপ্নটি দেখেছিলেন, আজ তিনি সম্প্রদায় পেয়েছেন। তিনি রাধারানীর আজ্ঞাতে চলে গেলেন সূর্য করতে। তিনি ব্রজমণ্ডল সম্বন্ধে অনেক গবেষণা করেছেন, যে কোথায় কোন লীলা হয়েছে। জয়কৃষ্ণদাস বাবাজি মহারাজ এনারাও বিভিন্ন স্থানে বিভিন্ন গবেষণা আদি করে, যেমন শ্রীবাসঙ্গনে কোথায় খোল ভাঙা, শ্রীবাসঙ্গনে কোথায় খোল ভেঙেছিলেন, কোথায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থল, সেসব স্থান এনারা খুঁজেছেন, প্রচুর প্রয়াস করেছেন, চেষ্টা করেছেন। আমরা যে আজ গিয়ে দেখতে পাই অত সহজে নয়। বাবাজি মহারাজ এই সূর্যকুণ্ডের তটে এখানে এসে ভজন করতে লাগলেন। তিনি কিছু শিষ্য তৈরি করলেন, তার মধ্যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ অন্যতম। তার ভজন কুঠির এই সূর্যকুণ্ডের তীরে বা তটে গেলে দেখতে পাবেন। সূর্যকুণ্ডের তটে সূর্যনারায়ণ মন্দির, এই মধুসূদন দাস বাবাজির সমাধি মন্দির, তার দুইজন প্রাণপ্রিয় শিষ্যের সমাধি মন্দির, আরেকজন তার শিষ্যের সমাধি মন্দির পাবেন। ওখানে সূর্য বিহারী লালের মন্দির দেখতে পাবেন সূর্যকুণ্ডের। আরেকটি বিশেষ বস্তু, সেই ঘটনা ঘটেছিল এই মধুসূদন দাস বাবাজির সাথে। বিশেষ ঘটনা, এখানে সাধন করে এবং রাধাকুণ্ডের জলে, ওই সূর্যকুণ্ডের জলে নিত্য স্নান করে সাধন শিখলেন কৃষ্ণদাস বাবাজি মহাশয় এবং জয়কৃষ্ণ দাস বাবাজি মহাশয় এনাদের কাছ থেকে। শিখে তিনি সাধনে পুষ্ট হয়ে সূর্যকুণ্ডের তটে বাস করতে লাগলেন এবং সেখানে সাধিতে প্রেম ফল উৎপন্ন হয়। সেরকম সাধন করতে করতে তিনি সিদ্ধ হয়ে গেলেন। একদিন তিনি দর্শন করলেন দূর থেকে ওই সূর্যকুণ্ডের ঘাটে একখানি সুন্দর সুবর্ণের মুকুট, রত্নখচিত মুকুট পড়ে আছে। যখন তিনি লক্ষ্য করলেন, হায় হায়, এত সুন্দর মুকুট কে রেখে গেল? বাবাজি গেলেন ওই মুকুটের কাছে। তিনি বৈষ্ণবদের শিক্ষা দিচ্ছেন, দেখুন কেমন। উনি গেলেন, গিয়ে দর্শন করলেন, ওরে বাবা, এ তো বিশাল দামি, প্রচুর সম্পদশালী মুকুট, এত সুন্দর মণি মুক্তা রত্ন খচিত। আহা! যখন ওই মুকুটটিকে উনি দর্শন করছেন, দর্শন করে উনি বলছেন, এত সুন্দর মুকুট তো আর পাওয়া যাবে না, তা কি করি? এই মুকুট কার? কে রেখে গিয়েছে এই মুকুটটি কে রেখে গিয়েছে? তিনি সন্ধান করলেন, কাউকে পেলেন না। তখন তিনি চিন্তা করছেন, মুকুটটিকে যদি কোনো রাজা বা বাদশাহ বা কোনো রাজরানীর মুকুট হতে পারে। তিনি বারবার এই চিন্তা ভাবনা করতে করতে তিনি ভাবছেন, আমি এত চিন্তা করছি কেন? এ তো সাধারণ জড়জাগতিক বিষয়, ভোগের জিনিস। এই ধন, আমার বৈরাগ্য নষ্ট হতে পারে, ধনকে স্পর্শ করা যাবে না। ওই যে ধন, ওই ধনকে স্পর্শ করলে ওনার বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। বলছেন, আপনি থাকেন কি করে সূর্যকুণ্ডে? বলছেন, এই মাধবপুরী ভিক্ষা করি, মাধবপুরী করি। ব্রজবাসী দুয়ারে দুয়ারে মাধবপুরী করে যা চট্টুল চাউল পোনা যা পাই তাই গোবিন্দকে ভোগ লাগাই। ওনারা অনেক সময় গুড় চিনাও দেন, তাই ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যান, আর কিছু পাই। উনি যখন দর্শন করছেন, ওইটাকে স্পর্শ করলেন। উনি বলছেন, যেন কোনো খারাপ কপট কারো হাতে না পড়ে যায়, তাই কি করতে হবে? এটাকে লুকিয়ে রাখতে হবে। তাই তিনি আজ কি করছেন? ওটাকে লুকানোর জন্য উনি ওই মুকুটটিকে একটা ঝাঁটা দিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে নিয়ে এলেন।
একটা বালুকণার এক সুন্দরী ওই ধুলোবালির স্তূপের মধ্যে ঝাড়ু দিয়ে ভালো করে ঢেকে দিলেন। ভালো করে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে উনি এখানে বসে আছেন। এবারে উনি ভজনে চলে গিয়েছেন। যে পাথরটির উপর ওই মুকুটটি রাখা ছিল, দেখলেন সেখানে একখানে দাগ হয়ে গেছে। বলছেন দাগ হতেই পারে, কি আছে, আমার জানি কি দরকার, এটা পেয়েছি, এটাই অনেক, এটাই থাক এই ধুলো ময়লার মধ্যে। পারবে কেউ? পারে? এত সুন্দর সুবর্ণের মুকুট কারো সামনে যদি পড়ে থাকে সে কি করবে? সে ওই বাইরে ধুলো ময়লার মধ্যে স্তূপ করে ওর ভেতর রেখে দেবে না। হৃদয় সেই সবচেয়ে গোপন স্থানে, গম্ভীরা সবচেয়ে গোপন স্থানে, সবচেয়ে যেখানে থাকলে কেউ ছুটেও পারবে না, সেই স্থানে রাখবে। বলছে মহাজনগণ তারা দেখিয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলি বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করবে। এগুলিকে আস্বাদন করতে গেলে হবে না, বৈরাগ্যের ক্ষতি হয়ে যাবে। এগুলি যারা ভোগ করেন, ভোগ করতে করতে ভোগে নিবৃত্ত হয় না। অগ্নিতে ঘৃত অর্পণের ন্যায় ভোগ সর্বদা বৃদ্ধি পেতে থাকে। আপনি ভাবলেন হয়তো আমার মোবাইলটা কিনলে হয়তো আমি এই বাড়িটা করতে পারলে না, আমার আর কোনো আশা নেই, আমার জীবন সার্থক হয়ে যাবে, আর কিছু চাইবো না ভগবান। যেদিন ওই বাড়িটা হয়ে যাবে না, সেদিন বলবেন বাড়িটার টিভি দরকার, ফ্রিজ দরকার, এসি দরকার, পাথর বসাবো, আরো কত কি করবো, একটু প্লাস্টার করবো, রং করবো, ইলেকট্রিক এই লাগাবো সেই লাগাবো। ওরে বাবা, বাড়ি করতে যা খরচ হয়েছিল তার 10 গুণ বেরিয়ে যাচ্ছে। তাই বলছে যে এইরকম বৈরাগ্য আলাদা। বৈরাগী হওয়া অত সহজ না। মধুসূদন দাস বাবা তার জীবনী দ্বারা দেখাচ্ছে যে বৈরাগ্য বিদ্যা কেমন। তিনি ওই মুকুটটিকে স্পর্শ করলেন না, ধুলো দিয়ে চাপা দিয়ে রাখলেন। একদিন সনাতন বসে জপিছেন নাম। বলছেন তার মতো সনাতনের মতো, সনাতন গোস্বামী তার দিব্য আচরণে এই লীলা দেখিয়েছেন। তিনি এইরূপ দিব্য আচরণ করেছেন। বলছেন কোথায়? বলছেন জীবন বলে এক ভক্ত বর্ধমান থেকে গিয়েছেন। কেন গিয়েছেন? তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য। তার একটি কন্যারত্ন আছে বাড়িতে, সেই কন্যারত্নের বিবাহ দেবেন, কিন্তু ব্রাহ্মণ ধনী। আগেকার ব্রাহ্মণরা ঠাকুর পূজা ছাড়া আর তাদের অন্য কিছু করতে নিষেধ ছিল। তুমি সেবা পূজাই করবে পণ্ডিত, তুমি অধ্যয়ন করবে, আর কিছু করবে না, অন্য কাজ করলে তোমার হবে না। তখন জীবন চক্রবর্তী উনি চিন্তা করছেন আমার কন্যার বিবাহ দেব কি করে, আমি তো অত পূজা পাঠ পাই না যে আমার অনেক সম্পদ হবে, ওই যা অল্প স্বল্প হয়। তাই উনি চিন্তা করছেন গোবিন্দ যখন মেয়ে জন্ম দিয়েছে আমার গৃহে, তিনি ব্যবস্থা করবেন, তবে আমাকে সন্ধান করতে হবে। আমি যদি সন্ধান না করি পাবো কি করবো? তাই তিনি গৃহ থেকে বেরিয়ে গেলেন কন্যাকে রেখে। বেরিয়ে গিয়ে বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে ঘুরতে, বিভিন্ন লোকের কাছে সহায়তা চাইতে চাইতে তিনি পৌঁছে গেলেন বৃন্দাবনে যমুনার তটে। গিয়ে দেখছেন সনাতন বৃক্ষতলে বসে জপিছেন নাম, নাম জপ করছেন সনাতন গোস্বামী পাদুকা। নাম জপ করতে করতে অঝোর নয়ন ধারায় ভেসে যাচ্ছে, তার বক্ষ দুখানি যেন নয়ন ধারায় ভেসে যায়। জীবন চক্রবর্তী মহাশয় ধীরে ধীরে গিয়ে তার চরণে প্রণাম করে বলছেন, ওহে মহাজন, মোর একটা নিবেদন তোমার পদে। আমার একটা নিবেদন আছে। কি নিবেদন বলো?
বলছে আমার নিবেদন এই যে আমার এক কন্যা রত্ন আছে মোর গৃহে, তাকে বিবাহ দেব কি প্রকারে, কিভাবে বিবাহ দেব আমাকে একটু বলে দেন, আমার তো ধন সম্পদ কিছু নাই। তখন সনাতন গোস্বামী নাম করতে করতে একটু চিন্তা করলেন, বলছেন তুমি ব্রাহ্মণ মানুষ, কি সহযোগিতা করবো তোমায়? তা শোনো শোনো ব্রাহ্মণ, ওই দেখো একখানি স্তূপ বালুকনার দেখতেছ, দেখো যমুনার তটে একটা স্তূপ দেখালে বালুকনা। বলছেন ওই স্তূপের মধ্যে তুমি গিয়ে খোঁড়ো। বলছে খুললে কি হবে? বলছে ওখানে একটা পরশমণি পাইবে, যে মণি কোন লোহায় স্পর্শ করলে তার স্বর্ণে পরিণত করে, তুমি সেই মণিটি পাইবে ওখানে। আমি গোবিন্দ ভজন করতে করতে সেদিন দেখলাম একখানি মণি, পরশমণি দেখে আমি বুঝতে পারলাম এটা পরশমণি। বলছেন না রতনে রতন চেনে, রতনে রতন চেনে, জহুরি কোনটা জহর কোনটা সোনা এটা খুব ভালো চেনে, সে দেখলেই ধরে ফেলে যেটা সোনা। উনিও সেই ওই পরশমণিকে দর্শন মাত্রই দেখে বুঝতে পেরেছেন এটা পরশমণি। তাই আমি যখন বুঝতে পারলাম তখন কি করলাম যেন এরকম, তখন আমার পদে দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠী, দক্ষিণ পদের বুড়ো আঙুলটা দিয়ে ওই বালুকনায় ফুটে রাখলাম, আঙুল দিয়ে টিপে ঢুকিয়ে দিলাম, দিয়ে পা দিয়ে একটু বালু স্তূপ করে রেখে দিয়েছি। অনেকদিন হয়েছে, যদি কোনোদিন কারো দরকারে লাগে তাই ওইভাবে রেখে দিচ্ছি। কেমন বই রাখবো চিন্তা করবো। রাধা মদন মোহন তিনি চাইছেন সনাতন আমাকে পোড়া রুটি আটার দলা বানিয়ে আগুনের মধ্যে ফেলে দাও, তাই পুড়ে গেলে তাই খাও, আর ওই বোনের শাক আনো একটু সেদ্ধ করে খাও, লবণ দাও না, ওই রুটির মধ্যেও লবণ দাও না, আর এই পোড়া এই শাক সিদ্ধর মধ্যেও লবণ দাও না। বলে এ কি খাওয়া যায়? এ কি খাওয়ার যোগ্য? আমি কোথায় 56 ভোগ আর 36 ব্যঞ্জন খাই নিত্য নিয়ত, কোথায় খাই? বলছেন পুরী ধামে দণ্ডে দণ্ডে খাও তুমি 56 ভোজন, 10 গুলি ভার করে খাও দণ্ডে দণ্ডে। আমি খাই, কিন্তু এখানে তো তুমি কিছুই দিচ্ছ না। আরে সামান্য লবণটা দিতে পারো, একটু ভালো লাগবে। আর তুমি দিয়ে এই পোড়া রুটি আরে আগুন শাক দিয়ে তুমি এমন কান্নাকাটি করো, আমি না খেয়ে থাকতে পারি না। তুমি কাঁদতে থাকো যে হে গোবিন্দ তুমি খাও, তুমি খাও, তুমি না খেলে আমি খাবো কি করে? তুমি খাও, এমন ভাবে ক্রন্দন করো, আকুল প্রাণে ডাকতে থাকো, আমি সইতে পারি না। আমার ওই আনন্দ শাক আর ওই আনন্দ রুটি, পোড়া রুটির গলা খেতে ভালো লাগে না। সনাতন এক কাজ করো না, একটু লবণটা তো দাও, দিলে খুব ভালো লাগে। তখন সনাতন মদন মোহনের চরণে পড়েছে আর ক্রন্দন করতে করতে বলছে, প্রভু প্রভু, যেদিন কত ধনরত্ন ছিল, কত কিছু আমার ছিল, সেদিন তুমি আমার কাছে আসো নাই, কিন্তু আজ আমি কাঙাল, আমি ভিখারি, আমি বৈরাগী, তুমি আজ আমার কাছে এসেছো। যখন ছিল তখন কেন আসো নাই? কেন আসো নাই তখন? তখন যদি আসতে তোমার 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে ভরিয়ে দিতাম, আজ আমি কিভাবে দেব তোমায়, কিভাবে দেব প্রভু? তখন মদন মোহন বললেন, বুঝেছি তুমি তো দেবেই না। বলছে প্রভু তোমার আজ্ঞা, আমার আজ কোনো সম্পদ কিছু নাই। যেদিন আমি ছিলাম রাজমন্ত্রী সেই দিন তুমি মোর ঘরে আসলে না। বলছে গোবিন্দ আমার, যে রাজমন্ত্রী হলে যে মোকে পাওয়া যায় না, ওই রাজমন্ত্রী হলে যে আমাদের পাওয়া যায় না, বৈরাগী হতে হয়, সমস্ত কিছু
ত্যাগ করে আমার একান্তভাবে বসতে হয়, না বুঝলে যে আমাকে পাওয়া যায় না। তুমি আমাকে বুঝেছ, এখন ভদ্রতায় পেয়েছ, ঠিক আছে, তোমার তো দেওয়ার সামর্থ্য নাই, আমার লবণের ব্যবস্থা আমি করে দেব। তিনি নিজেই করে নিয়েছিলেন। আজ সনাতন কি করছে? যিনি গোবিন্দকে লবণ দিতে পারেন না, তিনি সেই পরশমণিটিকে পদ অঙ্গুষ্ঠ কতটা গুরুত্ব দিয়েছেন বুঝুন। আমরা হলে কি গুরুত্ব দিতাম? তুলিয়াকে বুকে রাখতাম, আহা হা হা, কি একটা পেয়েছি আমার হৃদয়টা, এত বড় মনি পেয়েছি, ওরে বাপ, বিশাল ব্যাপার। আর তিনি গুরুত্ব দিয়েছেন একটা পায়ের আঙুল দিয়ে চেপে বালুকণার মধ্যে পুঁতে রেখেছেন। কতটা গুরুত্ব দিয়েছেন, এতটাই মূল্যবান ওই রত্নখানি। বলছেন সমস্ত সংসারকে বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করবি। যেমন বিষ্ঠাকে পরিত্যাগ করে মানুষ, তার দিকে আর ফিরেছেও তাকায় না, সেইরূপ বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করবি জগতের ধন সম্পদ। গোস্বামীপদ আজ তাই করেছেন। বলছেন ওইখানে পুঁতে রেখেছিলাম, তুমি গিয়ে পুড়ে বার করে নিয়ে চলে যাও, ওতে আশা করি তোমার মেয়ের বিয়ে হবে, কেন তুমি বহু ধনী হয়ে যাবে, যাও যাও, তোমার উপকারে লাগো। দ্বিধাবোধ করলেন না দেবার জন্য। জীবন চক্রবর্তী বাবা তিনি তুললেন, পরশমণিটা নিলেন, হ্যাঁ সত্যি তো, তার অঙ্গে লোহার মাদুলি ছিল, স্পর্শ করালেন, হ্যাঁ সোনা হয়ে গেল, একদম সোনার মতো চকচক করছে, দেখো দেখো, হায় হায়, এ তো বিশাল ব্যাপার, সোনা হয়ে গেল। জীবন চক্রবর্তী বাবা ওই পরশমণিখানি নিয়ে আনন্দে বিয়ের বিয়ে দেবেন বলে যাচ্ছেন। কিছুদূর গিয়ে মনে হলো সনাতন এক মনে জপিছে কি নাম, কি নাম জপ করছেন উনি, কি জপ করছেন, কি ধ্যান করছেন? তুমি এক মনে কি ধ্যান করছো, কি জপ করছো? যে পরশমণিকেও রত্নেরে মণিরে মানো না মণি, এ তো মণি, কিন্তু এটা মণি বলে মনে করছো না, একে সাধারণ কিছু মনে করছো। তুমি কোন রত্নের দ্বারা পরিবেষ্টিত হয়ে আছো? তুমি কোন ধনের ধনী যে মণিরে মানো না মণি? তুমি কোন ধনে ধনী আছো যে মণিকেও মণি মনে করছো না? তাকে পদপুষ্ট দিয়ে ওই বালুকণার মধ্যে ভরে রেখেছো। যখন এই কথা বলছে, ওই বালুকণার মধ্যে জীবন চক্রবর্তী বাদ তিনি তখন ওই পরশমণিখানি নিয়ে যমুনায় গলার বক্ষ জলে নামলেন। বক্ষ জলে নেমে হা রাধে হা গোবিন্দ বলতে বলতে ওই পরশমণিখানি যমুনাতে বিসর্জন দিয়ে দিলেন, দিয়ে উঠে এসেছে। উঠে এসে বলছে যে ওই সনাতন গোস্বামী পদ, তুমি যে ধনে ধনী হয়েছ, মণিকে মণি মনে করো না, আমায় সেই ধনে ধনী করে দাও, আমায় সেই ধনে ধনী করে দাও। আমার ওই ধনের প্রয়োজন নাই, আমার ওই ধনের প্রয়োজন নাই। জয় জয় তুমি আমায় দীক্ষা দাও, ওই ধন দান করো। তখন বললেন যাও, তুমি ওই মণিখানি ফেলে এসেছো, খুব ভালো করেছো, এইবারে স্নান করে এসো, তোমায় দীক্ষা দান করবো। গোস্বামীপাদ দীক্ষা দান করলে জীবন চক্রবর্তী বাদের জীবন বদলে গেল। মহাদেবগণ দেখিয়েছেন প্রতি পদে পদে কি আচরণ করতে হবে। আজ মধুসূদন দাস বাবা তিনি ওই সুবর্ণের মুকুটটিকে, রত্নখচিত মুকুটটিকে তিনি বালুকণা জঞ্জাল বাজা দিয়ে
যাতে কুনজর না পড়ে, চোরদের বা কপট ব্যক্তিদের নজরটা ওইটার প্রতি না পড়ে। তিনি দেখে এসে নিশ্চিন্তে রাধা রাধা গোবিন্দ নাম করছেন আর গোবিন্দ ভজন করছেন বসে বসে যথারীতি। গোবিন্দ ভজন করতে 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 এক অপরূপ সুন্দর বালিকা এসেছে, ছোট্ট বালিকা এসে বলছে যে এইখানে আমি একখানি মুকুট রেখে গিয়েছিলাম, কোথায় সেই মুকুটটি কোথায়? তিনি যখন খুঁজছেন, বারবার চারিদিকে দেখছেন, বারবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। যেতে যেতে ওই বাবার কাছে গেছেন, বাবা এখানে একটি মুকুট পড়েছিল, আপনি কি দেখেছেন? বাবা বলছেন, না রে মা লালি, আমি তো দেখি নাই। এখানে মুকুট ছিল লালি, আমি দেখি নাই, না দেখেছিলাম, কিন্তু ওই যে ওইখানে আছে। বলছে কোথায় বাবা? বলছে ওই যে ওই ধুলার স্তূপের মধ্যে দেখ গিয়ে আছে। বলছে বাবা একটু দেখিয়ে দাও না, কোন স্তূপ তো আমি বুঝতে পারছি না। তখন বাবা উঠে গিয়ে ওই স্তূপের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তখন বাবা মহারাজ যখন দেখে দিলেন ওই লালি ছোট্ট ছোট্ট হাতে ওই ধুলা পরিষ্কার করে ওই মুকুটটিকে তুললেন। হ্যাঁ এই তো আমার মুকুট, এই তো বলে ওই মুকুটটিকে ধুইয়ে তিনি নিয়ে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন ওই লালির ওই যে যাওয়া দেখে তার মন মুগ্ধ হয়ে গেল। আহা লালি বলছেন বাবা আমি আসি। বলছে এসো লালি। উনি আবার ভজনে বসলেন। ভজনে বসে ভজনে যখন ধ্যান যোগে গেলেন তখন সাক্ষাৎ রায়কিশোরী বলছেন, বাবা তুমি আমার মুকুটটি ভাগ্যিস সঠিকভাবে যত্ন করে রেখেছিলে, সেই জন্য মুকুটটি পেলাম, নাহলে কোনো কপটজনের হাতে পড়ে গেলে যে পেতাম না। আমি ললিতাকে পাঠিয়েছিলাম মুকুটটি আনতে। ওই যে ললিতা সখী, তখন উনি ওই তন্দ্রা থেকে উঠে হা রাধে হা গোবিন্দ বলতে বলতে ইচ্ছা দিলেন, ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, রাধে তোমার মুকুট পেলাম, তোমার সখীর দর্শন পেলাম, আমার দেখতে দেখা হলো না, আমি তোমার ছাপতে পেয়ে চিনতে পারলাম না। রাধে ওই মুকুটটি যদি জানতাম তোমার, তাহলে আমি একবার স্পর্শ করে দেখতাম যে তোমার অঙ্গের স্পর্শ, তোমার চরণের যদি একটু স্পর্শ পেতাম। বলে হা রাধে বলে ধুলায় বলে তিনি গড়াগড়ি দিচ্ছেন। জয় জয় নিতাই গৌরানন্দে হরি বল, মধুসূদন দাস মহারাজ কি নিতাই গৌরী। তিনি হারাধে বলে ক্রন্দন করছেন। ক্রন্দন করতে করতে ধুলায় লুটিয়ে যাচ্ছে আর অশ্রু প্লাবিত হয়ে যাচ্ছে তার অঙ্গটিকে। যখন অশ্রুতে ভেসে যাচ্ছেন না, তখন উনি চিন্তা করছেন যে রাধে তোমার কথা করুণা যে আমি পেলাম না তোমার দর্শন, কিন্তু ওই যে যেখানে মুকুটটি ছিল সেখানে একটা চিহ্ন ছিল মুকুট রাখার। ওই পাথরটি তিনি গিয়ে দেখলেন, দেখে ওই পাথরটিতে হাত বোলাতে লেগেছে। ওই পাথর ওহে পাষাণ, তুমি কত সৌভাগ্যবান, তুমি কত সৌভাগ্যবান যে তোমার উপরে রাধারানী পদচারণা করে। এই সূর্যকুণ্ডে আজও রায় সখীগণ সহিতে আসে, লীলাবিলাস করে। আহা পাথর তুমি কত সৌভাগ্যবান বলে ওই পাথরটিকে জড়ায় ধরে উনি ক্রন্দন করছেন আর হা রাধে বলে ক্রন্দন করছেন। অন্যান্য লোকদের ডাকলেন এই পাথরটিকে মন্দিরে নিয়ে গেলেন। আজও গেলে দেখতে পাবে রাধারানীর মুকুট চিহ্ন একটি পাথরের উপরে। মধুসূদন দাস বাবাজি ভজন করতে ওখানে রাখা আছে। সেই পাথরটি আজও পূজিত হয়ে আসছে ভক্তগণ দ্বারা, এখনো পূজা পায়।
আজও ভক্তগণ ওই পাথরটির পূজা করে, এখনো পর্যন্ত পূজা হয়ে চলেছে। বাবা যখন পেলেন না, তিনি হা রাধে হা গোবিন্দ বলে তার ভজন আরো তীব্র হয়ে গেল, যে আমি তোমার দর্শন পেয়েও পেলাম না, হায় হায় আমার কি হবে, আমার কি গতি হবে, আমি তোমার সাক্ষাৎ দর্শন পেয়েও পেলাম না, আমার কি হবে, আমার কোন গতি হবে, আমার কোন কুলে জন্ম হবে, তোমায় দেখতে পেয়েও পেলাম না। হে রাধে, তুমি আজও আসো, কেন তোমার দর্শন পাই না, কেন পাই না তোমার দর্শন, কেন পাই না বলে বাবাজি আকুলি বিকুলি করতে থাকেন, আকুল প্রান্তে প্রাণে কাঁদতে থাকেন। এইভাবে কাঁদতে কাঁদতে বহুদিন চলে গেল, ভজন করতে করতে বহুদিন চলে গেল, শরীরে আর সেই চলে না, শরীরে আর সেই বল নাই, শরীরটা এখন ধীরে ধীরে চলে, এখন সেই শক্তি সম্পন্ন তার দেহে নাই। তাই তিনি এখন কি করছেন, ওই ধীরে ধীরেই চলে, ধীরে ধীরে যান, ধীরে ধীরে চলাফেরা করে। একদিন উনি, সেদিনে খুব শীত পড়েছে, শীতের সময় খুব শীত পড়েছে, সেই শীতে তিনি কি করছেন, তিনি সেই শীতের সময় বসে বসে হরিনাম জপ করছেন। আর সেই দিনে সকালে উঠে সূর্যকুণ্ডে স্নান করে গোবিন্দকে সেবা দিয়ে তিনি চিন্তা করছেন, শুনেছি নাকি ব্রজধামে বাস করলে কোনো ভক্ত অভুক্ত থাকে না, তা আমি আজকে করে দেখব, দেখি গোবিন্দ আমায় অভুক্ত রাখেন কিনা। তাই তিনি করে দেখবেন বলে বলছেন যে অভুক্ত রাখেন কিনা আমি আজ দেখব, আজ দেখব। ওই দেখবেন বলে ভাবতে ভাবতে উনি বলছেন আজ আর মাধুরীতে যাব না, আজ আর মাধুরী করতে যাব না, আজ কি করব, আজ এইখানেই বসে থাকবো ভজন করতে, এখানে বসে ভজন করব, আজ যাব না। ওই দিনে উনি সারাদিন ভজন করছেন, সকালবেলা প্রসাদ পাওয়া হয় না, ভজন করছে, সকাল থেকে দুপুর হয়ে গেল ভজন করছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে ভজন করছে, আস্তে আস্তে বিকাল সন্ধ্যাকাল, ভজন করতে করতে তিনি দেখছেন যে ওই ভজনে আকুল প্রাণে ডাকছেন রাধারানীকে, ওই রাধে একবার কৃপা করো, একবার কৃপা করো, একবার তোমার মুকুট দিয়েছিলে কিন্তু নিতে পারি নাই, তার স্পর্শ করতে পারি নাই, কিন্তু এইবার কৃপা করো, এইবার পাইলে দেখা রাখি হৃদয়ের মাঝে ওই চরণ দোকানি, এইবার একবার দেখা দাও বলে ক্রন্দন করছেন। আর দেখছেন তিনি সত্যি আসেন কিনা। বাবাজি মহারাজ যখন বারবার দেখছেন, ক্রন্দন করছেন, কীর্তন করছেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে শীতটাও করছে, সেদিনের তীব্র শীত, সেই শীতে তাহার দেহ একইতে ক্ষুধায় দেহ কম্পমান হচ্ছে, তারপরে শীতে দেহ আরো খুব তীব্র কম্পিত হচ্ছে, এত কম্পন হচ্ছে, উনি চিন্তা করছেন যে আজ হয়তো আর দেহটা থাকবে না, যদি যাই যাক, কিন্তু গোবিন্দ গোবিন্দ হা গোবিন্দ বলতে বলতে যেন যেতে পারি, তার নাম নিতে নিতে যেন এই জগৎকে ত্যাগ করতে পারি। তিনি গীতায় বলেছেন জপ জপ বাকি স্মরণম ভাবম তেজতে করে বরা, তুমি যে যে ভাব স্মরণ করতে করতে, স্মরণ করতে করতে এই দেহ রাখবে, তোমার সেই ভাবে জন্ম হবে। তুমি যদি গোবিন্দ চরণ সেবা চিন্তন করতে করতে দেহ রাখো, গোবিন্দ চরণ সেবা পাবে। আর তুমি যদি কুকুর বিড়াল বাঘ সিংহ নারী চিন্তন, নারী পুরুষের চিন্তন, আরো কত কি, এই যে অনেকে অল্প বয়সে সুইসাইড করছে, আমি না ওকে না পেলে বাঁচবো না,
ওই চিন্তা করতে করতে ও বুঝতে পারছে না ও যদি ছেলে হয় ওর পরবর্তীকালে নারী হয়ে জন্মাতে হবে। আত্মহত্যা মহাপাপ। সনাতন শাস্ত্রে লেখা আছে আত্মহত্যা মহাপাপ, তার মতো আর পাপ না। সনাতন শাস্ত্র কখনো আত্মহত্যার অনুমতি দেয় না। আত্মহত্যা করলে 7 জন্ম করতে হয়, একবার নয়। আপনি একবার ভাবছেন আমি এই জন্মেই চলে যাব, আমি উদ্ধার হয়ে যাব, না, 7 বার ভোগ করতে হবে। অনেকে দেখবেন করার কথা না, তবুও করেছে, কেন কে জানে। একজন উদাহরণ দিচ্ছেন, একটা উপমা দিচ্ছেন যে একজন বালক, ছোট্ট বালক, সে বসে বসে চিন্তা করছে গলায় দড়ি কেমন করে দেয়। খাটের উপর পড়ছে, পড়তে পড়তে একটা বড় গামছা বার করেছে, ফ্যানে জড়িয়েছে, নিজের গলাটা জড়ি দিয়ে কেমন করে দেয় দেখছে, দেখতে দেখতে ঝুলে পড়েছে, হয়ে গেছে। গোবিন্দায় বলছে কেমন করে দেয়, দেখতে দেখতে ওর ওই যে প্রবণতাটা পড়ছিল, তো প্রবণতাটা কি করে এলো? বলছে পূর্বজন্মের কর্মফলী। পূর্বজন্মে ভগবানের দান এই দেহটাকে সে সযত্ন করে নাই। এ দেহ অত সাধারণ বস্তু নয়, অনেক ভাগ্যের ফলে এই মানুষ শরীরে মিলে অল্প ভাগ্যে হয় না। এই মানুষের শরীর অল্প ভাগ্যে পাওয়া যায় না, এমন ভক্ত সঙ্গ অল্প ভাগ্যে হয় না, নিজক্রিয়া ভক্তের আগমন অল্প ভাগ্যে হয় না, কত শত শত জন্মের ফলে হয়। অল্প ভাগ্যে কি হয়? তাই সনাতন শাস্ত্র আত্মহত্যার কোনো অনুমতি দেন না, আর দেবে না। কিন্তু যারা ওই যে যে ভাব স্মরণ করতে করতে জন্ম, মানে কি কোন পশু প্রাণীর প্রতি খুব আসক্ত হয়। ভরত মহারাজজি তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হরিণের জন্ম লাভ করেছিলেন। ভাগবত লীলাতে আছে, হরিণের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। যখন হরিণকে বাঁচিয়ে ছেড়ে দিতে পারতেন, এবার তোর জীবন তুই দেখ, আমার জীবন আমায় দেখতে দে। কিন্তু হরিণটাকে পালন করতে গেলেন, কেসে গেলেন? মায়ার চক্রে। দ্বিজকুল, পক্ষীকুল, তারা কি করে? তারা ওই একই কাজ করে। বাচ্চাটিকে ডিম থেকে ফোটা, বাচ্চাটি যখন একটু উঠতে শেখে জোর করে ওড়া শেখায়, জোর করে ওড়া শেখায়। যেই ওড়া শিখে যায় মানে এবার তোর সংসার তুই দেখ বাবা, আমি আর তোকে দেখবো না। কিন্তু এই মানবকুল কি করে? ছেলেটা বড় হলো, পড়াশোনা শিখলো, চাকরি পেল, তবুও ছাড়তে চায় না। বলে না না, এখনো আমার ছেলে যতই বড় হোক মায়ের কাছে ছোট হয় না, ঠিক, কিন্তু তাকে স্বাবলম্বী করতে গেলে যে ছেড়ে দিতে হয়। এই জগৎ বাস্তব বড় কঠিন, তাকে কতদিন আগলে আগলে রাখবেন? যখন তার দেহে যৌবন আসে, ওই যৌবন আসার সময় তাকে ছেড়ে দিই। হ্যাঁ, ভুল করবে, করতে করতে ঠিক হবে। আগেকার ওই জন্য সমাজ ব্যবস্থা অমনই ছিল। প্রথমে গৃহস্থ, ব্রহ্মচার্য, প্রথমে ছিল ব্রহ্মচার্য, তারপরে ছিল গৃহস্থ। ব্রহ্মচার্য পালন হয়ে গেল 15-16 বছর, এইবার যৌবনে গৃহস্থ ধর্ম পালন শুরু হলো। 40, 45, 50 গৃহস্থ ধর্ম পালন করে সন্তানাদিদের বড় করে ছেড়ে দিন। 20, 22, 25 বছর হবে, ছেড়ে দিলে এবার তারা তার সংসার দেখুন। আমি বাসগৃহে চলে গেলাম, গৃহ সংসার পরিত্যাগ করে কোন আশ্রম জঙ্গল কোথাও গিয়ে বাস করতে, তারপরে সন্ন্যাস নিয়ে জীবন অতিবাহিত করে দিতে। এই তো ভজনের পন্থা। আর আমরা কি করি? সেই কবে বাল্যকাল থেকে সংসারে আছি, ব্রহ্মচার্য তো পালন করি নাই। ওই সংসারে থাকতে থাকতে 50, 60, 70, 80 হয়ে যাচ্ছে, আরে 100 হয়ে যাচ্ছে, তাও সংসার ত্যাগ করতে চায় না। এখনো অনেক কিছু দেখবে, নাতিটা হবে, নাতিটার বিয়ে হবে, তার নাতি হবে, তাও দেখে যাব, মনের আশা ধরে না। 7 পিঁড়ি দেখে যাবো একবার দান। এরকম ভাবলে হবে?
পূর্ববর্তী মহাজনদের কথা দেখুন, তাদের জীবনী দেখুন, ভাগবত শাস্ত্রাদিতে দেখুন। মহারাজ ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, তার কিছুকাল বাদে তিনি ওইখানে ছিলেন। বিদুর মহারাজ বললেন, তোমার লজ্জা করে না? যাদের মারবার জন্য যদুগৃহ করেছিলে, তোমার পুত্র যাদের মারবার জন্য এত বড় যুদ্ধটা ঘটালো, তোমার লজ্জা করে না তার অন্য খেতে? তার কাছে প্রতিপালন হবে? যাও, বেরো, সংসার ত্যাগ করো। এখনো সবাই হয়নি ভাবছো? আর কবে হরিভজন করবে? আর কবে করবে? কবে তাহার চরণ পাবে? যাও, চলে যাও। আরে ছেলেরা সবাই রাজ্যটা সামলাচ্ছে, তাদের ছেলেদের ছেলে মেয়ে হচ্ছে, এখন চলে যাবো? বলছে হ্যাঁ, তাদের ছেলেরা তো বড় হয়ে গেছে, তাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। ধৃতরাষ্ট্র ওনারা চলে গেলেন, এর পরপরই পাণ্ডবরাও চলে গেলেন। কেন গেলেন? কারণ এটাই জগতের পন্থা, একদিন যেতেই হবে। কিন্তু আপনি যাওয়ার সুব্যবস্থাটা করেন? যাওয়ার সুব্যবস্থা না করলে যে হবে না। ওই গোবিন্দ চরণ চিন্তা করতে করতে, না চিন্তা করতে করতে যদি দেহ রাখেন, যা চিন্তা করবেন সেইভাবে জন্ম হবে। গৃহে গৃহপালিত পশু কুকুর বড় ভালো। অনেকে কুকুরকে কুকুর বলতে দেয় না, তার কোনো নাম দিয়েছে, তাই করে ডাকতে হবে। কেউ যদি বলে এটা এই কুকুর, কুকুর দেখলে আমার ভয় লাগে, আমার বমিকে কুকুর বলছে, হ্যাঁ কে বলতে বলেছে? ওরে বাবা, মনে হচ্ছে ওর নাম কুকুরই নয়, মানুষকে মানুষ বলা যাবে না, তার নাম ধরে ডাকতে হবে। এরকম কুকুরকে কুকুর বলা যাবে না, তার আবার নাম আছে। ওই যে ওর প্রতি একটা আসক্তি, ওরা গৃহপালিত হয়, ওর প্রতি একটা বড় আসক্তি থাকে, যা বলে তাই শোনে। যা যা যা, ওই বড়টা নিয়ে আয়, ওইকে নিয়ে এলো, ওই রাগটা নিয়ে আয়, নিয়ে এলো, পেটটা নিয়ে আয়, নিয়ে এলো, ওরে বাবা, ওর প্রতি আসক্তি জন্মে গেল। যেদিন দেহ রাখবেন, যদি একবার চিন্তা করেন আপনিও কোনো বাড়িতে এরকম হবেন, সেদিন ভাববেন, হয়তো মনে থাকবে কিনা জানি না, কিন্তু যদি মনে থাকে সেদিন ভাববেন, কেন যে ওটাকে পুষেছিলাম, কেন যে ওকে অত পালন করেছিলাম। অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, আমার কি গতি? এক বলছে, জানিয়া শুনিয়া ভজ, জেনে শুনে বুঝুন, জেনে শুনে পশুপালন করুন। ওটা বাইরে ঘরের মধ্যে বিছানায় শোয়ার জন্য নয়, ওকে গেটের বাইরে পাহারা দেওয়ার জায়গায় রাখুন। ওর জায়গাটা যেখানে সেখানে রাখুন। গাভীকে ঘরে তুলুন পারলে, কারণ গাভীর কোন অঙ্গ অপবিত্র নয়। যে গোবর, যাকে অন্যান্য প্রাণীর কালো গোবর কি কোনো কাজে লাগে? লাগে না। যে গাভীর গোবরে স্থান পবিত্র হয়, গোময় এত শুদ্ধ, গোমূত্র এত শুদ্ধ, তাতে পবিত্র হয়। কিন্তু অন্য কোনো প্রাণীর মূত্র বা কিছুতে কোনো পবিত্রতা আছে? উল্টে অশুদ্ধি করে দেয়, অশুদ্ধি। পারলে গাভীকে নিয়ে রাখুন। এখন এরকম ছোট ছোট গাভী বেরিয়েছে, অনেকে চ্যানেলে দেখবেন, একটু দামটা বেশি, কিন্তু 1-1.5 কিলো করে দুধ দেয়। ওই একটা কুকুরের বদলে একটা গাভীকে পুষুন। একটা কুকুর 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে কিনে কি হবে? একটা 50-60 হাজার, 1-1.5 লাখ টাকা দিয়ে একটা গাভী কিনুন, ছোট ছোট, ওদের বাড়িতে রাখুন, ওদের পালন করুন, ওদের সাথে করে নিয়ে ঘুরতে যান। আপনাকে কোনো মন্দিরে ঢুকতে বাধা দেবে না ওই গাভীটিকে নিয়ে গেলে। কিন্তু একটা কুকুরকে নিয়ে মন্দিরে ঘুরাবেন, দেখবেন বলবে এটাকে বের করো, তারপর অন্য কাজ করো। ওই পশু প্রাণী আছে, গোমাতা, তার উপর কি হতে পারে? প্রত্যেক সনাতনীদের ঘরে গোমাতা থাকা উচিত। যেমন নন্দ মহারাজের বাড়ির সামনে যখন অপূর্ব মহাশয় যখন নেমেছেন, রথ থেকে নেমে যখন প্রবেশ করছেন, তখনই আগে গোমাতা দর্শন। নন্দ মহারাজ তার বাড়ির সামনে আগে গোমাতা দর্শন করে বার হতে হবে, আবার গোমাতা দর্শন করে গৃহে প্রবেশ করতে হবে।
এই তো রীতি সনাতন শাস্ত্রের, সনাতন ধর্মে। তাই আর মধুসূদন দাস বাবাজি চিন্তা করছেন যে হে গোবিন্দ, তোমার নাম নিতে নিতে কবে আমার এ দেহ পতন হবে, কবে তোমার নাম নিতে নিতে তোমার সাধনে আমি গমন করব। যদি আজই হয় হোক আমার এই দেহ পতন, আমি তোমার নাম করতে করতে যাব। উনি খুব কাঁদছেন আর গোবিন্দ নাম করছে, ওই নাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে বারবার আকুল প্রাণে ডাকছে। তখন আর রাধারানী সইতে পারলেন না। সেই রাধে কিশোরী তিনি আজ বার হয়ে ওই শীতের মধ্যে তিনি এসেছেন একটা কম্বল হাতে করে আর এক ভাণ্ড দুধ। এক ব্রজবালিকা বেশি আজ এসেছে। বাবার দরজায় ধাক্কা দিলেন, বাবা, ও বাবা, দরজা খোলো। বাবা তখন এই মধুর ধ্বনি শ্রবণ করে বলছেন, কে ডাকে? এত মধুর স্বরে কে ডাকে আমায়? এমন শব্দ জীবনে কোনোদিন শুনি নাই। আমার জীবন ধন্য হয়ে গেল। কে ডাকে? এমন স্বরে কে ডাকে আমায়? যখন এইভাবে তিনি ডাকছেন আর কি করছেন, তখন উনি দুয়ারকে খুললেন, দেখলেন এক ব্রজবালিকা এসেছে এক দুগ্ধ ভাণ্ড হাতে করে। বলছেন, বাবা, তুমি খুব ক্ষুধার্ত, তুমি এই দুগ্ধ ভাণ্ডটি করো পান, আর এই কম্বলখানি গায়ে দাও। বাবা মহারাজ দিলেন। তিনি বারবার ওই বালিকার মুখের দিকে তাকাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন এই কি সেই রাধা? এত সুন্দর রূপবান, রূপবতী, আহা, দেখলে নয়ন জড়িয়ে যান। বলছেন, বাবা, আমি ব্রজবালিকা, আপনি এই দুগ্ধ পান করে ক্ষুধা নিবৃত্তি করুন, আর এই কম্বল গায়ে দিয়ে আপনার শীতকে ঠিক করে আমি আসি বাবা। বাবা বললেন, যাও। মনোমুগ্ধের মতো যেন মনকে মুগ্ধ করেছে, আজ মনোমুগ্ধের মতো বললেন, যাও। চলে গেলেন ব্রজবালিকা। যখন ব্রজবালিকা চলে গেলেন, বাবা মা সেই দুগ্ধ পান করা শুরু করলেন। আহা, এত দুগ্ধ জীবনে খেয়েছি, কোনোদিন এমন সুন্দর দুগ্ধ পান করি না, এত অমৃততুল্য দুগ্ধ কোনোদিন পান করি না। কত এই ব্রজধামে কত কত দুগ্ধ পান করেছি। ওই দুগ্ধ পান করতে করতে তার অষ্টসাল থেকে ভাব বিকার হতে লাগলো, নয়নে অশ্রুগুলো কম্পাতি হতে লাগলো। তিনি চিন্তা করছেন, হয়তো সেই কথা সত্য যে আমার ব্রজে কোন বৈষ্ণবকে আমি না খেয়ে থাকতে দিই না, কোন সাধুকে আমি না খেয়ে থাকতে দিই না। এই রাধারানীর রাজ্য, এখানে কোন বৈষ্ণবজন, কোন সাধুজন প্রসাদ না পেয়ে রাত্রি যাপন করতে পারেন না। যে কোনো প্রকারই প্রসাদ আসবে। যদি কেউ না দেয়, স্বয়ং গোবিন্দ, স্বয়ং রাধারানী তারা এসে প্রসাদ দেবে, নিচে বয়ে নিয়ে এসে। সত্যিই তো মহাজনের বাণী সত্যিই সত্য। এটা সাক্ষাৎ লক্ষ্য। এই বলতে বলতে আজ কি করছে বাবা মহারাজ, সেই দুগ্ধ পান করে সেই কম্বলটি গায়ে দিলেন। অল্পেতেই তার গা গরম হয়ে উঠল। আহা, এমন কম্বল তো দেখি নাই, এত স্বল্পক্ষণেই এত তীব্র শীত থেকে মুক্তি। আহা, এত পাতলা কম্বল কি করে হতে পারে? তখন তিনি ওর ভিতরে বসে বসে সেই গোবিন্দ নাম, রাধা নাম জপ করছে। জপ করতে 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 তার দিন চলে গেল, রাত্রি কেটে গেল। যখন ব্রহ্ম মুহূর্তের সময়ে, মঙ্গল আরতির সময়ে সূর্য বিহারী মন্দিরে
পূজারি পূজা দিতে গিয়েছেন। পূজারি পূজা দিতে গিয়ে দেখছেন হায় হায়, মন্দিরে সেই রাধারানীর সুন্দর বেনারসিটা কোথায় গেল? বাবাজি সেই পূজারি খুঁজতে লেগেছে। গ্রামবাসীদের বললেন বেনারসি পাওয়া যাচ্ছে না, খুঁজো। সবাই চারদিকে খুঁজতে 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 চলে এলেন মধুসূদন বাবার কাছে। বাবার দুয়ারটি খুলে দেখছেন বাবা ওই বেনারসি গায়ে দিয়ে বসে আছে। বাবা, কি আপনি এইভাবে বসে আছেন কেন? উনি যখন বলছেন কাল না এমন এমন হয়েছে, তখন ওই পূজারী মহাশয় ব্রজবাসী জানালা ছেড়ে সকলেই বাবার চরণে পড়লেন। বাবা, তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান। জয় জয় নিতাই রঘুনন্দে, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। বাবা, তুমি কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান। তুমি আজ শ্রী রাধারানীর হাতের এই যে সুন্দর পাত্রখানি, কত সুন্দর শোভাময়, এতে দুগ্ধ উনি নিজে হাতে দিয়ে গিয়েছেন। ওই ভক্ত ওই পাত্র থেকে জল পান করো। সে দুগ্ধ তো আর নাই, কিন্তু ওদের জল করে সেই জল পান করো। যদি বাবার মতো একটু কৃপা হয়, সকলেই সেই জল নিয়ে পান করতে লাগবে। আর ওই বেনারসি কি সুন্দর কম্বল বাবাকে দিলেন, আর বাবা সেই কম্বলে আজ ভজন করে আরো কিছুকাল ভজন করলেন। গোবিন্দ ভজিতে ভজিতে তার নাম জপ করতে করতে তিনি আজ কত আনন্দ লাগে এই গোবিন্দ নাম করতে। তিনি গোবিন্দ নাম করতে লাগলেন বহুকাল। রাধা নাম, ওই রাধে আজ তিনি যখন জানতে পারলেন যে রাধা সাক্ষাৎ এসেছিলেন, রাধারানী তাকে দুগ্ধ কম্বলাদি দান করে গিয়েছেন, তিনি মনে মনে চিন্তা করছেন হায় হায়, ওতে বিশ্বভানু দাসনন্দিনী, কোথায় আমি তোমার সেবা করব, আর তুমি আমার সেবা করে চলে গেলে। আমি যে বড় অপরাধী, আমার মতো অপরাধী আর কে হতে পারে? ওহে বিশ্বভানু দাসনন্দিনী, আমায় কৃপা করো, আমায় ক্ষমা করো। এবং তখন গুরুজি মধুসূদন দাস বাবাজি সিদ্ধ নামে পরিচিত হয়ে গেলেন, যে ইনি সিদ্ধ মহাত্মা, সাক্ষাৎ রাধারানী যাকে কৃপা করে দর্শন দেন, এই সিদ্ধ মহাত্মা রূপে তিনি পরিচিতি পেলেন গুরুজি। সেখান থেকেই সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা মধুসূদন দাস বাবাজি মহারাজ, তিনি বহুকাল ওই সূর্যকুণ্ডে বসে বসে ভজন করেছেন, বহুকাল ভজন করেছেন। সূর্যকুণ্ড বিশাল কুণ্ড, তার পটে সূর্যনারায়ণ মন্দির, যেখানে রাধারানী আসতেন মধ্যাহ্ন কালেতে রায় সূর্য পূজার ছলে আইলেন রাধা কুণ্ডে। সূর্য পূজার ছল, যেখানে সূর্য পূজার ছলটা করতেন, সূর্য পূজা যদি করতে যেতেন ওখানেই যেতেন ওই সূর্যকুণ্ডে, আর ছলটা করে কখনো কখনো চলে আসতেন এই রাধা কুণ্ডে। তাই সেই সূর্যকুণ্ডে আজও প্রসিদ্ধ সেই সিদ্ধ বাবা মধুসূদন দাস বাবাজি আজ আবির্ভাব তিথি, তিরোধান তিথি। মার্গ শিষ্যে তিনি এইরূপ এক দিনে তিনি নিত্যধামগত হলে রাধারানীর নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন। রাধা গোবিন্দের সেবায় মঞ্জরী স্বরূপে তিনি নিমজ্জিত হলেন। জয় জয় নিতাই রঘুনন্দে, জয় জয় শ্রীরাধেশ্যাম, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। সূর্যকুণ্ড কি, মধুসূদন দাস বাবা মহারাজ কি, সূর্য বিহারী লাল কি, সূর্য নারায়ণ মন্দির কি, জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি। জয় জয় নিতাই গৌর গোবিন্দ হরি বল।
এখানেই ভাগবত কথা বিশ্রাম। যারা যারা ভাগবত কথা শুনেছে সকলেই এখান থেকে প্রসাদ গ্রহণ করবে এবং ভাগবত চরণে যথাসামর্থ্য দক্ষিণা প্রদান করবে। তাহলে ভাগবত কথা শুনবার সৌভাগ্য তার পূর্ণ প্রাপ্ত হবে। শ্রদ্ধা করি ভাগবত কথা শুনে যে জন অন্তিমে লহে শ্রী গোবিন্দ চরণ সুরম পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রূয়তাং নিত্যং জ্ঞাতাং মুদা চিন্ততাং তত্ত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কথামৃতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই হরি হরি জয় জয়
কালকে সকাল 9টার মধ্যে আসবে ভালো বিবি করলাম বিয়াল এসি এখনো গেছিলাম ভালো তার ভুল ধরলো আজকে বিবি ধরলো আপনার ইনফেকশন আছে কি অবস্থা গোয়েঙ্গা মানে আপনার এশিয়ার মধ্যে একজন ব্যক্তি এই অবস্থা যাক দাদা মিলে আসছে